আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। আপনারা যারা ডাব্লিউবি টেট 2026-এর জন্য খুবই প্রত্যাশী যে স্যার আমাদের ডাব্লিউবি টেট কবে হবে, আর ডাব্লিউবি টেট না হলে তো আমরা চাকরি পাবো না, চাকরির ক্ষেত্রে আমরা অনেক দিন থেকে চাকরি থেকে বঞ্চিত হয়ে আছি, বিশেষ করে শিক্ষকতার ক্ষেত্রে। তো আমরা চাকরি কবে পাবো, স্যার ডাব্লিউবি টেট আদৌ হবে কিনা না, তো এই ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত আমরা বলতে চলেছি এবং একটা দারুণ সুখবর বলতে পারেন আজকের দিনে দাঁড়িয়ে। আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা আমার ছাত্রছাত্রী রয়েছেন ভাই বোনেরা, ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের, তাদের জন্য আজকের খবরটা খুব দুর্দান্ত খবর হতে চলেছে। দেখুন, আমাদের নতুন সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে প্রথম ক্যাবিনেটেই আমাদের যেটা পাশ হয়েছিল যে আইন, এটা বলে যে সরকারি নিয়োগে বছরে 5 বছরের ছাড়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার যে মন্ত্রিসভায় এই যে আইনটা পাশ করা হয়েছে, যে সরকারি নিয়োগে অনেক দিন থেকে নিয়োগ হয়নি, যার কারণে অনেকেরই বয়স কিন্তু পের হয়ে গেছিল, যার জন্য বা বয়স যায় যায় অবস্থা বা অনেকের পেরিয়ে গেছে। তো একদম কাস্ট নির্বিশেষে, এখানে কোনো জেনারেল, এসসি, ওবিসি কোনো ব্যাপার নেই, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে দেখতে পাচ্ছেন আপনার জন্য গ্রেট অপরচুনিটি। এবং নির্বাচনের প্রতিশ্রুতি হিসাবে এই পশ্চিমবঙ্গের বর্তমান সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা এই দুদিনেই দেখতে পাচ্ছি যে সবগুলা প্রতিশ্রুতি কিন্তু পূরণ করতে চলেছে। তো খুব শিগগিরই কিন্তু আপনাদের চাকরি দেওয়া হবে, ডাইরেক্ট চাকরি। ডাব্লিউবি টেট যদি না হয় তবুও আপনারা চাকরি পাবেন কি করে? স্যার যদি আমরা টেট কোয়ালিফাই না করি তাহলে তো আমরা চাকরি পাবো না। দেখুন, এই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি, বিশেষ করে আসাম রাজ্যের যদি আমরা একটা ডাটা যদি আপনাদের তুলে ধরি, তো আসাম রাজ্যে আসাম টেট বিগত বেশ কয়েক বছর থেকে হচ্ছে না, কিন্তু আসামে কিন্তু প্রত্যেক বছরই শিক্ষক নিযুক্তি হচ্ছে, বছরে 2বার 3বার করে কিন্তু শিক্ষক নিযুক্তি হচ্ছে। তো এই যে শিক্ষক নিযুক্তি হচ্ছে কিসের ভিত্তিতে স্যার? এই সিটেটের ভিত্তিতে কিন্তু আমরা শিক্ষক নিযুক্তি পাচ্ছি। তো এই একই সরকার, এই যে সরকারে যেটা বলবো বিজেপি সরকার, আসামের বিজেপি সরকার বা অন্যান্য রাজ্যের বিজেপি সরকার যেহেতু সিটেটকে ওনারা মান্যতা দিয়েছেন, তো পশ্চিমবঙ্গে 99% গ্যারেন্টি আমি বলতে পারি যে সিটেটকে ওরা কিন্তু মান্যতা দেবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জন্য সবচেয়ে বড় দারুণ খবর, সিটেট আমাদের সেপ্টেম্বরে হতে চলেছে। সিটেট আমাদের সেপ্টেম্বরে হতে চলেছে। যদি আমরা সিটেট কোয়ালিফাই করে নেই সেপ্টেম্বরে সিটেট দেবো, অক্টোবরে আমাদের রেজাল্ট চলে আসবে। তো অক্টোবরে রেজাল্টে যদি আমরা ভালো নম্বর যদি পেয়ে যাই, তো 2026-এর ডিসেম্বর পর্যন্ত অথবা 2027-এর প্রথম দিকে আমরা 100% গ্যারেন্টি আমরা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল, এই সরকার আমাদেরকে নিযুক্তি দেবে, আমাদেরকে চাকরি দেবে। কারণ ডাব্লিউবি টেট যদিও এই সময়ের মধ্যে নেওয়াটা যদি সম্ভব না হয়, যদি হয় তাহলে ভালো কথা, যদি সম্ভব না হয় তাহলে চাকরি কিন্তু সরকার দিয়ে দেবে এই সিটেটকে। আর যদিও ডাব্লিউবি টেট হয় তবুও কিন্তু সিটেটকে মান্যতা দেওয়া হবে। তাছাড়া সুপ্রিম কোর্টের একটা অর্ডার, যেটা অটোমেটিক্যালি বিল পাস হয়ে গেছে, যে পুরো ভারতবর্ষের যে কোনো কর্মরত শিক্ষক যারা অলরেডি আপনারা শিক্ষকতা করছেন, আপনারা যদি কোনো টেট কোয়ালিফাই না হন 2 বছরের মধ্যে, তাহলে কিন্তু আপনাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে, ভলেন্টারি রিটায়ারমেন্ট আপনাদের নিতে হবে। তো আপনারা যারা রয়েছেন কর্মরত শিক্ষক শিক্ষিকা, যদি আপনাদের কোনো টেট না থাকে, তো আমি বলবো এটাই আপনাদের সবচেয়ে সুবর্ণ সুযোগ। এই সুযোগকে আপনারা কখনো হাতছাড়া করবেন না যদি চাকরি পেতে চান। পুরো বিস্তারিত আমরা জানাবো। তো সিটেট আমাদের হতে চলেছে 6 সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসের 6 তারিখ আমাদের এক্সাম হতে চলেছে। যদি ক্যান্ডিডেট বেশি হয় তাহলে 5 সেপ্টেম্বর এবং 6 সেপ্টেম্বর এই দুদিন হবে। পরীক্ষার দুদিন আগে আপনি অ্যাডমিট কার্ড পাবেন। ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে গতকাল থেকে, অর্থাৎ 11 তারিখ থেকে, এবং আমাদের ফর্ম ফিল আপটা চলবে 10/6 পর্যন্ত। ঠিক আছে, জুন মাসের 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আমি বলবো যারা আপনারা এলিজিবল ক্যান্ডিডেট আছেন, তারা যাদের বিএড আছে, ডিএলএড আছে,
কিংবা এইচএসে 50% বা এসসি ওবিসির ক্ষেত্রে 45% মার্ক আছে, তারা কোনো একজন ক্যান্ডিডেট যাতে ওই সিটের থেকে বঞ্চিত না হন, এটা আমার অনুরোধ থাকলো। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসামের যারা ছাত্রছাত্রী আছে তারা জানে যে এই সিটের দিয়ে আমাদের চাকরি হচ্ছে এবং আমাদের চাকরি হবে, ওরা সবাই অ্যাপ্লাই করবে, এটা 100% কনফার্ম। এরা সবাই অ্যাপ্লাই করবে এবং পরীক্ষা আমরা দেই, আপনারা হয়তো জানেন, পরীক্ষা দিই আমরা 25 লাখ, কিন্তু আমরা পাশ করি 5 লাখ, চাকরি পাই 50,000, 25,000, 20,000। কেন? ভ্যাকেন্সি কম থাকে, আর যাদের কাট অফ বেশি থাকে তারা চাকরি পায়। তো আপনাকে শুধু কোয়ালিফাই করলে হবে না স্যার, আপনাকে একটা ভালো পর্যাপ্ত নাম্বার নিয়ে আসতে হবে। 120 বা 130 আপনাকে টার্গেট রেখে আপনাদের পড়াশোনা করতে হবে। তো আমি রিকোয়েস্ট করব আপনাদের, যারা পশ্চিমবঙ্গে যারা চাকরির জন্য বিশেষ প্রত্যাশী ডাব্লিউবি টেটের জন্য, যদিও ডাব্লিউবি টেট না হয় তবুও আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা এই সেটেরটা মনোযোগ সহকারে দিন এবং এই সেটের একটা ভালো নম্বর আপনারা নিয়ে আসুন, ঠিক আছে? তো আমাদের যে ছাত্রছাত্রী রয়েছে, আমরা প্রিভিয়াস যে আমরা ছাত্রছাত্রীরা স্টাডি করেছিলাম, এখানে দেখুন আমরা বাংলা বিষয় নিয়ে বিশেষ করে আমরা ক্লাস করাই। তো আমাদের যারা স্টুডেন্টস ছিল তারা একদম বাংলার মধ্যে কীরকম নাম্বার আসছে তার একটা ঝলক আমি আপনাদেরকে দেখাতে চাই। স্লাইড এখানে তার পার্সোনাল সিকিউরিটির জন্য আমরা তার নাম, রোল নম্বর এগুলা ব্লার করে দিয়েছি। এখানে দেখুন একজন ছাত্র, সে বাংলাতে 30-এর মধ্যে 27 পেয়েছে, ঠিক আছে? 30-এর মধ্যে 27 পেয়েছে। আর একজন ছাত্র দেখুন, আপনারা দেখলে চমকে যাবেন, এই দেখুন বাংলাতে সে 30-এর মধ্যে 30 পেয়েছে, টোটাল নাম্বার তার 150-এর মধ্যে 131। সে আমার পরীক্ষার আগেই আমাকে বলেছিল যে স্যার আমাকে কিন্তু 130 পেতে হবে, যদি আমি 130 না পাই স্যার তাহলে কিন্তু আর কি বলবো আপনাকে। আমি বললাম যে তুমি কষ্ট করতে থাকো, কষ্ট তুমি করো, কষ্ট যত তুমি বেশি করবে তত কিন্তু তুমি সাফল্য হবে। বলেছে স্যার আপনি একটু গাইড করবেন, বলে 100%। আমি একটু একটু তাকে গাইড করে দিয়েছি, কোনো ব্যাপার নয়, কিন্তু তার নিজের পরিশ্রমে কিন্তু বাংলাতে 30-এর মধ্যে 30 পেয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা মনোযোগ সহকারে সিটটা দেবেন, মনোযোগ সহকারে পড়ুন এবং আমরা ব্যাচ স্টার্ট করেছি। এই যে বলেছিলাম আপনাদের, এখানে দেখুন এটা হচ্ছে লাস্ট 7 এবং 8 ফেব্রুয়ারির যেটা আমাদের রেজাল্ট শিট। এখানে দেখুন 23 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 5,97,000 ধরে নেই 6 লাখ পাস করেছে। তারপরেও কিন্তু এখানে 17 লাখ ক্যান্ডিডেট কিন্তু এখানে ফেল হয়েছে। তো আপনি 17 লাখ ফেইলের মধ্যে থাকতে চান না 5-6 লাখ পাসের মধ্যে থাকতে চান, সিদ্ধান্তটা আপনার। আর শুধুমাত্র পাস করলেই কিন্তু চলবে না, 90 মার্কস পেলে কিন্তু আপনি পাস করবেন 150-এর মধ্যে। শুধু 90 টার্গেট রাখলে হবে না, কারণ বর্তমানে কাট অফের জমানা, এই কাট অফের উপরে কিন্তু আপনার চাকরি হবে। তাই আমি অনুরোধ করব ভালো একটা নাম্বার নেওয়ার আপনারা চেষ্টা করুন এখন থেকে। এবং প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে ফ্রি ক্লাস হবে, বাংলা ভাষার সহজগুরু ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন রাত 9টায় আপনারা ফ্রি ক্লাস পাবেন। তাছাড়া আমাদের সৃজন গুরুজি ইউটিউব চ্যানেল, এখানেও আমরা প্রত্যেক দিন রাতে একটা ক্লাস পাবেন, একদম প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা আপনাদের ক্লাস করিয়ে দেব। তাছাড়া আপনারা আমাদের পেইড ব্যাচেও জয়েন করতে পারেন যদি আপনারা চান। আমাদের পেইড ব্যাচ চালু হয়ে গেছে, এটার নাম হচ্ছে প্রতিশ্রুতি ব্যাচ। এই ব্যাচটা আপনারা সহজগুরু প্লে স্টোরে পেয়ে যাবেন, একটা অ্যাপ আছে আমাদের, অ্যাপের নাম হচ্ছে সহজগুরু অ্যাপ। ওই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, প্লে স্টোর অ্যাভেলেবল আছে। তো প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে, কিংবা ভিডিও ডেসক্রিপশনে আমি অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এই ব্যাচে যদি আপনারা একবার এনরোল হয়ে যান তাহলে এখানে আপনারা প্রত্যেকটা ক্লাস পাবেন, প্রত্যেকটা ক্লাসের নোটস দেওয়া হবে পিডিএফ আকারে। তাছাড়া মক টেস্ট, 50টা মক টেস্ট অলরেডি আপলোড আছে। তারপর আমরা পেন পেপার মক টেস্ট নেব, যেটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন, আপনারা নিজে ঘরে বসে পেন পেপার মক টেস্ট দেবেন এবং আমরা আপনার সেই মক টেস্টের যেটা ওএমআর শিট, সেটা আমরা যারা রয়েছে আমাদের টিমে, আমরা সবাই মিলে আপনাদের সেই ওএমআর সবগুলো চেক করব, চেক করে আপনাদেরকে রেজাল্ট দেবো। সেটা কি করে দেবো, আমরা গতবারও করেছি, সেটা এবারও করব। আপনি বলবেন স্যার আপনি কোথায় আর আমি কোথায়, কি করে আপনি ওএমআর শিট দেখবেন? অবশ্যই আপনি ওএমআর শিট দেখবো, আপনি আমাকে পাঠাবেন, ঠিক আছে? এইভাবে আমরা ব্যবস্থা গতবার করেছি, এবারও করব। তাছাড়া 50টা প্র্যাকটিস শিট আপলোড আছে, আরও প্র্যাকটিস শিট আমরা দেওয়ার চেষ্টা করব। এইভাবে টপিক ধরে ধরে প্রত্যেকটা টপিকের ক্লাস যত্ন সহকারে আমরা করাবো, একটাও টপিক যাতে মিস না যায়। অলরেডি আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে, যদি আপনারা চান অবশ্যই আপনারা আমাদের কোর্সে এনরোল হতে পারেন। আরও বিস্তারিত যদি কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আবারও বলি যে অ্যাডমিশন আমাদের কোর্সে নেন চাহে না নেন সেটা বড় কথা নয়, সেটা আপনার নিতান্ত ব্যাপার। একটাই অনুরোধ থাকবে যে এই 6 সেপ্টেম্বর যে আমাদের সিটেট হতে চলেছে, অন্ততপক্ষে এই সুবর্ণ সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না।
এই রিকোয়েস্টটা আপনাদের সবার প্রতি রেখে আজকের ক্লাস থেকে এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে ক্লাস নিয়ে আবার আসবো, আপনাদের সঙ্গে কথা বলবো। ধন্যবাদ।